এই যে আমরা দেখছি যে এরই মধ্যে শরীফ ওসমান হাদির মরদেহ অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে এবং শরীফ ওসমান হাদিকে তার সহযোদ্ধা এবং সহপাঠীরা শরীফ ওসমান হাদিকে বহন করে নিয়ে যাচ্ছেন শেষ বিদায় জানানোর জন্য, তার দাফনের জন্য। আমরা সেই চিত্র দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই শরীফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা সেখানে রয়েছেন ভেতরে শেষ বিদায় জানানোর জন্য। এবং শরীফ ওসমান হাদির সহযোদ্ধারা, আমি শুরুতেই যেটি বলছিলাম যে নিরাপত্তার কারণে এই যেখানে শরীফ ওসমান হাদিকে দাফন করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে, সেখানে কিন্তু সবাইকে প্রবেশ করতে দেয়া হবে না। শাহবাগ মোড়েই লাখো ছাত্র জনতাকে আটকে দেওয়া হবে কারণ নিরাপত্তাজনিত কারণ এবং শৃঙ্খলা রক্ষার জন্য। আমরা দেখছি শেষ বিদায়ের জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র দেখতে পাচ্ছেন যে আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহর সাথে আছেন, তিনি এগিয়ে গেছেন। আর কারা আছেন, তাকে কারা বহন করে নিয়ে যাচ্ছেন, ঠিক কে কে আছেন যদি একটু বলতে পারতেন আমাদের। সেখানে ইনকলাব মঞ্চের নেতারা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ সহ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সেখানে রয়েছেন এবং তাকে বহন করে নিয়ে যাচ্ছেন। আমরা জানাজাতেও দেখেছি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে ছিলেন এবং গতকালকে যখন শরীফ ওসমান হাদিকে বহনকারী এই যে বিমান সেটি বাংলাদেশে নামে, তখন সেখানে তাকে গ্রহণ করেন বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, ইনকলাব মঞ্চ, শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা। আজকের এখানেও ঠিক একই রকম সকল দলের পাচ্ছি যে তাকে কবরে নামানোর প্রক্রিয়া চলছে এবং তার উপরে একটি পতাকা আসলে বিছিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আপনি কতটুকু দেখতে পাচ্ছেন সেখান থেকে, এবং প্রক্রিয়া আসলে শুরু হয়ে গেছে, তাকে নামানো হচ্ছে কবরে। জাতীয় পতাকা তার কফিনে, সিঙ্গাপুর থেকেই জাতীয় পতাকা মুড়ে তার কফিন বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং জাতীয় পতাকা মুড়েই তার যে মরদেহ সেটি এই সংসদ ভবন থেকে এই কবি কাজী নজরুলের যে মাজার সেখানে নিয়ে আসা হয়েছে। সাধারণ মানুষ বলছেন বাংলাদেশের দেশপ্রেমের সংজ্ঞা হচ্ছে শরীফ ওসমান হাদি, দেশপ্রেমিকের সংজ্ঞা হচ্ছে শরীফ ওসমান হাদি, যিনি দেশের জন্য জীবন দিয়ে গিয়েছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্যই তাকে জীবন দিতে হলো, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। এবং আজকে শরীফ ওসমান হাদির জানা যায় যে লাখো মানুষের ঢল, সেই ঢলই বলে দিচ্ছে এই দেশে আর সেই ফ্যাসিবাদী শক্তির জায়গা হবে না, সেই স্বৈরাচারী শক্তির জায়গা হবে না, সেই খুনিদের জায়গা হবে না। এবং ছাত্র জনতা একটা দাবি জানাচ্ছে, সেই খুনিদেরকে ভারত থেকে যে কোনো ভাবে হোক ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একেবারে অন্তিম মুহূর্ত, সবাই আসলে সেই পতাকাবাহী কফিন ধরে একেবারে নামানোর প্রক্রিয়ায় আছেন। একদম শেষ মুহূর্ত আমরা দেখছি। একদম আমি যেখানে দাফন করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদিকে, তার থেকে অল্প কিছু গজ দূরে অবস্থান করছি এবং আমরা দেখছি যে তাকে শেষ বিদায় জানানোর জন্য একদম খুব কম মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষার জন্য, নিরাপত্তার জন্য। এবং আমরা দেখলাম যে মানুষও সুশৃঙ্খলভাবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের এই সিদ্ধান্ত মানুষও সুশৃঙ্খলভাবে মেনে নিয়েছেন এবং মানুষও আসলে, আমরা এখানে কোনো বিশৃঙ্খলা দেখিনি, একদম সুশৃঙ্খলভাবে শরীফ ওসমান হাদিকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তার যে মরদেহ সেটি শেষ বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছে। একজন বিপ্লবীর শেষ বিদায় এমনই হওয়া উচিত। শরীফ ওসমান হাদিও তার মৃত্যু রাজপথে চেয়েছিলেন। তিনি তার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে বিপ্লবীর মৃত্যু হয় রাজপথে। তিনি সেটি
প্রমাণ দিয়ে গেলেন। আমরা দেখেছিলাম তিনি যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, গণসংযোগে যাচ্ছিলেন, সেখানেও তিনি সাধারণ মানুষের বিপুল ভালোবাসা পাচ্ছিলেন। সাধারণ মানুষ এসে তাকে নির্বাচনী খরচের জন্য টাকা দিচ্ছিলেন, আমরা সেগুলো তাকে দেখেছি। কি কবরে নামানো হয়ে গেছে? তাকে আমরা গত ছবিতে শুক্রবার দেখে তাই মনে হচ্ছে যে অনেকটাই কবরে নামানো হয়ে এরই গেছে বলে মধ্যে মনে হচ্ছে। তাকে কবরে নামানো হয়েছে। তাকে এরই মধ্যে তাকে কবরে নামানো হয়েছে। শরীফ ওসমান হাদিকে, শহীদ শরীফ ওসমান হাদিকে এরই মধ্যে কবরে নামানো হয়েছে এবং সেখানে শেষ বিদায় দিতে আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে রয়েছেন। একদম খুব অল্প মানুষ নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং কবি কাজী নজরুলের যে মাজার, সেই মাজারে ভেতরে পুলিশ, বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে সেটিকে ঘিরে রেখেছেন। প্রত্যেকটি দেয়ালের পাশে পুলিশ আবারও দাঁড়িয়ে জানতে চাইবো নুর আলম, আপনি বারবারই বলেছেন, তারপরও জানতে চাইবো যে তার ছোট্ট শিশুটি কি এসছে কিনা, চোখে পড়ছে কিনা আপনার? গতকালকে আমরা দেখেছি যে যখন শেষ বিদায় জানাতে গিয়েছে সে বাবাকে, তখন পুরো দেশব্যাপী একটি আবেগময় পরিবেশ তৈরি হচ্ছে।